সময় কিন্তু রুটি খেতে ইচ্ছা করে না, তাই মাঝে মাঝে কিন্তু চা দিয়ে বিস্কুট খেলে কিন্তু ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠে রুটি বানাই নেই, তো চা দিয়ে বিস্কুট খেয়ে নিলাম, সাথে ডিম পোস্ট ছিল, তা আমি খাইতেছিলাম। তো তাসব বলতেছিল যে তাসব ডিম খাবে, তো তাসবকে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে খায় নেই। সকালে নাস্তা খেয়ে তারপর বিছানা গুছানো শুরু করলাম, তো বিছানা গুছাইতেছিলাম। আর শীতকালে কিন্তু একটু বিছানা গুছাতে বেশি কষ্টই লাগে, কারণ কম্বল থাকে, তো ওটা আর কি ভাঁজ করো আবার গুছায় রাখো, এগুলো একটু কষ্টই লাগে আমার কাছে। তো যাই হোক, বিছানা গুছাই নিলাম। তারপর বিছানা গুছাইতে গুছাইতে এদিকে তাসব দুষ্টামি করতেছিল। তাসবের কম্বলটা ভাঁজ করছিলাম, তো ও বলতেছে প্যাকেটের ভিতরে ঢুকাই রাখো। আমি না করতেছিলাম, যে বললাম যে দুপুরবেলা তোমার আবার লাগবে, বলে কি না আমারটা প্যাকেটে ঢুকাই দাও। তো ও নিজেই চেষ্টা করে চেন লাগাই দিতেছে, তবে ও বলতেছে আমি চলে যাই। তো এগুলো নিয়ে ও হাসাহাসি করতেছিল আর কি আমার সাথে। তারপরে এই তো মাথা আশ্রয় নিতেছিলাম, তো তাসব আমার সাথে দুষ্টামি করতেছিল, ক্যামেরা অন করে রাখছিলাম বলে তাসব ক্যামেরার সামনে এসে দুষ্টামি করতেছিল। তারপর হচ্ছে এখানে তাসব দুষ্টামি করতেছে আমার সাথে, মানে খেলবে বলতেছিল, তো ওর সাথে একটু খেলতেছিলাম, আর ও একটু দুষ্টামি করতেছিল, লাফ দিতেছিল বারবার। তারপর সব কাজ শেষ করে ঝাড়ু দিয়ে নিলাম। তারপর ঘর ঝাড়ু দেওয়ার পরে সব কাজ শেষ করে তারপর ভাতটা বসায় দিলাম। আমি সবার আগে ভাতটা আজকে বসায় দিলাম। ভাতটা বসায় দিয়ে আমি এখানে কাটাকাটি শুরু করব আর কি। আর এখানে মাছটা ভিজায় রাখছি, আর নাস্তা খাওয়ার পর যে প্লেটগুলো ছিল তো ওগুলো আমি ধুয়ে নিতেছিলাম। এর মধ্যে তা সব কান্না করতেছে যে নানু বাসায় যাবে, তো আমি বলতেছি একটু পরে যাই, না বিকালে যাই না, সে এখনই যাবে। তারপর আমি রেডি হয়ে তাসবকে দিয়ে আসলাম বাসায়। তাসবকে নানা বাসায় দিয়ে আসার সময় আমি এখানে সবজি নিয়ে আসছিলাম। তারপর হচ্ছে পালং শাক, পেঁয়াজ কলি, এখানে হচ্ছে নতুন আলু, আর হচ্ছে মশলা রাখার জন্য জার, আর তাসবের জন্য একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসছিলাম। মাটির ব্যাগ কিনে আমি জানি ও ভেঙে ফেলবে, তাই এর জন্য প্লাস্টিকের ব্যাগ ওকে কিনে দিছি। তারপর এগুলো কিনে নিয়ে আসার পরে তারপরে এখানে আমি কাটাকাটি শুরু করে মানে রান্নাবান্না করব। তো এখানে ফুলকপি কেটে নিতেছিলাম, ফুলকপি রান্না করবো কই মাছ দিয়ে। তা এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিছি, পেঁয়াজটা লাল হয়ে আসার পরে এখানে আদা রসুনটা দিয়ে দিলাম, একটু কষায় নিব। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর সব কিছু দিয়ে ভালো মতো মশলাটা কষায় নিব। আর এখানে হচ্ছে মাছটা আমি ভেজে নিব না, মাছটা এখানে কষায় নিব। তারপর এখানে যে একটু পানি দিয়ে দিলাম, আর এখানে মশলার কষানো হয়ে গেছে। তারপর এখানে মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো কষানো হয়ে গেছে, তারপর আমি এক এক করে উঠায় ফেলবো। তারপর এই মশলা কষানোর মধ্যেই আমি ফুলকপি, আলু এগুলো দিয়ে দিব। তারপরে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব, মশলাটা আর কি মিক্সড করে নিব ফুলকপির মধ্যে। তারপর আমি ঢেকে দিব। এরপরে আমি এই যে এখানে ফুলকপিটা কষানো হয়ে গেছে, তারপর এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপর একটু ভালো মতো নেড়ে চেড়ে কষায় নিব। আর একটু কষানোর পরে আমি এখানে টমেটোটা দিয়ে দিব। টমেটোটাও একটু ভালো মতো নেড়ে চেড়ে কষায় নিয়ে তারপর আমি অল্প পরিমাণে পানি দিব, বেশি পানি দিব না, ফুলকপির মধ্যে বেশি পানি দিলে মজা লাগে না। তো অল্প পানি দিয়ে দিলাম, তারপরে এখানে ঢেকে দিব পানি দিয়ে দেওয়ার পরে। আর যখন বলক চলে আসছে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। তারপর সবার শেষে আমি ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। আর পানিটা একটু শুকাবে, ফুলকপির ঝোল থাকলে আর কি, বেশি ঝোল থাকলে আমার কাছে ভালো লাগে না। আর এইদিকে পালং শাক রান্না করব এখানে শিং মাছ দিয়ে। তো এখানে হচ্ছে রসুন দিয়ে আমি প্রথমে মশলা কষাই নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষাই দিয়ে তারপর এখানে শিং মাছটা আমি দিয়ে দিব। তারপর ওই শিং মাছটা আমি উঠে ফেলবো, তারপর ওইটার মধ্যেই আমি পালং শাকটা দিয়ে দিব। তারপর এখানে পালং শাকটা যখন হয়ে আসবে, মানে যখন পানি উঠে আসবে, তখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণ আমি পানি দিব, মানে একটু ঝোল রান্না করব আর কি। তারপর যখন বলক চলে আসবে আমি শিং মাছটা দিয়ে দিলাম। তারপর এখানে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভালো মতো পানিটা শুকায় আসলে আমি নামাই ফেলবো। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে ঘরটা মুছে নিলাম। আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট, আর আমি তাসবকে খাওয়াই দেয়, আমি নিজেও খেয়ে নিতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।